হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ সংক্রান্ত দুটি ভ্যাকান্সি বার হয়েছে। একটা তোমাদের বারবার গার্ডেনার এবং সাফাই কর্মচারী, আর একটা যেটা হলো সেটা হলো তোমাদের ট্রেলার এবং কবলারের ভ্যাকান্সি। এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বারবার গার্ডেনার এবং সাফাই কর্মচারীর ফুল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে তোমাদেরকে যে ফুল নোটিফিকেশান যেটা আপলোড হয়েছে তার আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে ফুল আপডেট দেবো কনস্টেবল, কবলার এবং টেলরের। ওকে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে প্রথমে ফিজিক্যাল হবে না পরে ফিজিক্যাল হবে, বয়স কী চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। তো তুমি যদি আইটিবিপিতে জয়েন করতে চাও, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে জয়েন করতে চাও, তাহলে এই যে সুযোগ তোমাদেরকে দেওয়া হয়েছে আইটিবিপি তরফ থেকে, অবশ্যই এই সুযোগ তোমরা কেউ হাতছাড়া করবে না। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আইটিবিপির তরফ থেকে যে কনস্টেবল ট্রেডসম্যানের ভ্যাকান্সি বার হয়েছে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। দেখো, আইটিবিপির তরফ থেকে তোমাদের গোল্ডেন অপরচুনিটি এই মাসে কিন্তু দেওয়া হচ্ছে। পরপর অনেকগুলো ব্যাক টু ব্যাক তোমাদের ভ্যাকান্সি তারা রিলিজ করছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অনেক ভ্যাকান্সি তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে, এবং আপকামিং তোমাদের অনেক ভ্যাকান্সি কিন্তু আইটিবিপির তরফ থেকে আসতে চলেছে, যার শর্ট নোটিফিকেশান কিন্তু আইটিবিপির তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো যখন যে ভ্যাকান্সি আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকটি ভ্যাকান্সি তোমরা কিন্তু জানতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ট্রেলার এবং কবলারের আপডেট দিয়ে দেবো। তো তুমি যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো তুমি সব পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধু যে কনস্টেবল, কবলার এবং টেলারে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা না। তোমার যদি 10 পাস হয়ে থাকো, তা 10 পাস হয়ে থাকলে তুমি বারবার গার্ডেনার, সাফাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া অন্যান্য যে ভ্যাকান্সিগুলো বার হয়ে আছে সেখানেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমার যদি সবাই কোয়ালিফিকেশান থেকে থাকে তো সব পোস্টেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদেরকে প্রথমত কী করতে হবে, রিক্রুটমেন্ট ITBPpolice.nic.in, এই যে তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এখানে তোমরা নিচে তোমরা যদি চাও তো এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এবং এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমত তোমাদেরকে আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে, এবং আইডি পাসওয়ার্ড বানিয়ে লগ ইন করে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলো বন্ধুরা, ফুল নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো আইটিবিপি কবলার ফুল নোটিফিকেশান। এখানে দেখতে পাচ্ছ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান, টেলার অ্যান্ড কবলার 2024। অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্টে তোমাদের টেলার এবং কবলারের আলাদা করে ভ্যাকান্সির ফুল ডিটেলস দেওয়া হয়েছে। যেহেতু প্রত্যেকটি ভ্যাকান্সি আলাদা আলাদা করে রিলিজ করা হয়েছে এবং আলাদাভাবেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ তুমি ট্রেলার, কবলারে অ্যাপ্লিকেশন করে তুমি সাফাই বা গার্ডেনারে অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, তো তুমি কিন্তু দুটি পদেই অ্যাপ্লিকেশন করতে পারো। এটা তোমাদের আলাদাভাবে সিঙ্গেলভাবে তোমাদের রিলিজ করা হয়েছে ভ্যাকান্সি, এবং তার সঙ্গে সঙ্গে বারবার গার্ডেনার এবং সাফাইয়ের কিন্তু রিলিজ করা হয়েছে। তো এই ভ্যাকান্সিতে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, অবশ্যই ভারতীয় হতে হবে, এবং এটি কিন্তু গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড গ্রুপ সি পোস্ট, কনস্টেবল ট্রেডসম্যান। এখানে দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যেটা, সেটা কিন্তু তোমাদের 20 জুলাই থেকে শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের চালু হয়েছে, এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে 18/8/2024 তারিখ পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। 18 তারিখ তোমরা রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে, 18 আগস্ট পর্যন্ত। ওকে, এখানে তোমাদের ভ্যাকান্সি দেখো কত দেওয়া হয়েছে। এখানে কনস্টেবল টেলারের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি 18টি, কনস্টেবল কবলারের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 33টি। এখানে মেলের ক্ষেত্রে কনস্টেবল কবলারের ক্ষেত্রে 28টি এবং ফিমেলের ক্ষেত্রে 5টি ভ্যাকান্সি রয়েছে। আর কনস্টেবল টেলারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 16টি এবং ফিমেলের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সিগুলো দেওয়া হয়েছে। তুমি একবার স্ক্রিনশট করে তোমার ক্যাটাগরি, তুমি ইউআর যদি হয়ে থাকো, SC ST EWS হয়ে থাকো, তাহলে এখানে দেখে নেবে, মেনশন করে দেওয়া হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো এখানে তোমরা দেখতে পাবে। যেমন কনস্টেবল কবলার মেলের ক্ষেত্রে ইউআর এর জন্য 15টি ভ্যাকান্সি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফিমেলের জন্য 3টি ভ্যাকান্সি রয়েছে। এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। recruitment.itbppolice.nic, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো বন্ধুরা, তোমাদের যে স্যালারি থাকবে, পে স্কেল, সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ লেভেল 3 তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 21,700 টাকা বেসিক পে, এবং 69,100 টাকা পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। একজন জিডি কনস্টেবলকে যে স্যালারি দেওয়া হয় সেই স্যালারি তোমাদেরকে দেওয়া হবে, এবং আদার্স অ্যালাউন্স যেটা জিডিকে দেওয়া হয় বা অন্যান্য প্যারামিলিটারি বা অন্যান্য ফোর্স যেমন পেয়ে থাকে,
তেমন কিন্তু তোমাকে স্যালারি দেওয়া হবে। ট্রেডসম্যান বলে যে তোমাদেরকে কম স্যালারি দেওয়া হবে বা অ্যালাউন্সগুলো দেওয়া হবে না, সেটা না। সব অ্যালাউন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সব সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে। এলিজিবিলিটি কন্ডিশন এখানে তোমরা দেখতে পাচ্ছ। তুমি যদি মিনিমাম এডুকেশনাল অ্যান্ড আদার এখানে দেখতে পাচ্ছ, বলে দিচ্ছি তোমাদেরকে। কনস্টেবল, টেলার এবং কবলারের ক্ষেত্রে তোমাদের এজ হতে হবে 18 থেকে 23, তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে। আর তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে 18 থেকে 28 বছর, যেহেতু SC ST 5 বছর ছাড় পেয়ে থাকে। আর তুমি যদি OBC হয়ে থাকো তাহলে 18 থেকে 26 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে, যেহেতু OBC প্রার্থীরা 3 বছর ছাড় পেয়ে থাকে। তোমাদের নিচে দেওয়া হয়েছে, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ SC ST 5 বছর এবং OBC যারা রয়েছে তারা কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের তো আলাদা ছাড় রয়েছে, সেটা তাদের জবের উপরে ডিপেন্ড করছে এবং তাদের যে সার্টিফিকেট দেওয়া হবে সেই হিসাবে তারা কিন্তু বয়সে ছাড় পাবে। এখানে যে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান দুটো পোস্টের ক্ষেত্রে 10th ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ তুমি যে ট্রেডে ধরে নাও টেলারে আবেদন করছো, তো টেলারের ক্ষেত্রে 2 বছরের তোমাদেরকে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বা তুমি যদি কবলারে আবেদন করছো তাহলে কবলারের ক্ষেত্রে তোমাদেরকে কাজের এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাজটা কীভাবে করতে হয়, টেলারে কীভাবে তোমাদেরকে সেলাই করতে হয়, কীভাবে কাপড় কাটতে হয়, কাপড় কাটিং কীভাবে করতে হয়, কীভাবে একটা প্যান্ট বা একটা শার্ট বানাতে হয়, তার একটা কাজের অভিজ্ঞতা 2 বছরে চাওয়া হয়েছে। তো যে কোনো টেলারিং জায়গা থেকে তোমরা সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে 2 বছরের, বা কবলারের যে কোনো জায়গা থেকে সার্টিফিকেট তোমরা কিন্তু ম্যানেজ করলেই 10 পাসের পাশাপাশি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু সার্টিফিকেটটা তোমরা 2 বছর করে নেবে। ওকে, 2 বছরের এক্সপিরিয়েন্স তোমরা ব্যাকডেটে করে নিতে পারো। আর এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি 1 ইয়ার। তাছাড়া এখানে দেখো তোমার যদি 2 বছর এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে 1 ইয়ার তোমাদের সার্টিফিকেট, যদি তোমাদের ITI করা থেকে থাকে বা ভোকেশনাল থেকে তুমি যদি 1 বছরের সার্টিফিকেট তোমার থেকে থাকে, 1 ইয়ার চাওয়া হয়েছে, তাহলেও তুমি আবেদন করতে পারবে। তাছাড়া মাধ্যমিকের পাশাপাশি 2 ইয়ার তোমার যদি ডিপ্লোমা করা হয়ে থাকে ITI থেকে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, ভোকেশনাল বা যে কোনো ITI সেন্টার থেকে অনেকে 1 বছরকার কোর্স করে থাকে, তো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে বয়স তোমাদের কাউন্টিং হবে জেনারেলের জন্য, তোমরা দেখতে পাচ্ছ 18/8/2024 হিসাবে এখানে DOB দেওয়া হয়েছে। 19/8/2001 থেকে 18/8/2006 মধ্যে তোমার যদি DOB হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এখানে হাইট কত থাকতে হবে মেল ফিমেল উভয়ের জন্য। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, মেল অ্যান্ড ফিমেলের হাইট সকলের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে এবং ফিমেলের জন্য 157 সেন্টিমিটার। এখানে শুধুমাত্র অনলি মেল ক্যান্ডিডেটের জন্য চেস্ট লাগবে 80 থেকে 85, 5 সেন্টিমিটার ফুলাতে হবে, নর্মাল 80 এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 করতে হবে। আর এখানে কাদের ছাড় রয়েছে দেখো, তুমি যদি গোর্খা হয়ে থাকো, কমিউনিস্ট হয়ে থাকো, গারোয়ালস হয়ে থাকো, ডোগরা হয়ে থাকো, মারাঠিজ হয়ে থাকো, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, এইসব স্টেট থেকে তুমি যদি বিলং করো তাহলে তোমার ক্ষেত্রে 165 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে। তবে ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। ওকে, আর দেখো তুমি যদি ST হয়ে থাকো শিডিউল ট্রাইব, তোমার ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে এবং ফিমেলের জন্য 150 সেন্টিমিটার। আজ আমরা কথা বলবো ITBP কনস্টেবল টেস্টম্যানের বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি ITBP কনস্টেবল টেস্টম্যানের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই বইটি নিতে পারো। এই বইয়ের মধ্যে একটি সলভ পেপার, 30টি প্র্যাকটিস সেট এবং 1450+ প্রশ্ন এবং উত্তর কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি কিন্তু অনায়াসে নিতে পারবে। এর ক্ষেত্রে এবং ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে। ওয়েট দেখতে পাচ্ছ, হাইট এবং এজ এবং তোমার যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেই হিসাবে মেল অ্যান্ড ফিমেল উভয়েরই ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা ওজন তোমাদের নেওয়া হবে। তবে এখানে ওজন তোমাদের দেওয়া হয়নি যে কত তোমাদের ওজন লাগবে, তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার অভিজ্ঞতা অনুসারে মেলের ক্ষেত্রে 50 কেজি প্লাস তোমার যদি ওজন থেকে থাকে তাহলে ফিট হয়ে যাবে এবং ফিমেলের ক্ষেত্রে যদি 42 থেকে 45 কেজির মধ্যে তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু ওজনে আশা করছি ফিট হয়ে যাবে। যেহেতু এক্ষেত্রে ওজনের কোনো খুব একটা টাফ হয় না, ওজন তোমার 50 কেজি প্লাস থেকে থাকলে তুমি কিন্তু ফিট হয়ে যাবে।
এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে খালি চোখে এবং ভালো চোখে একটা চশমার বা একটা তোমাদের চোখের একটা ক্ষমতা দেওয়া হয়েছে, পাওয়ার ক্ষমতা। সেটি হলো ভালো চোখে চশমা পরে N6 এবং খারাপ চোখে N9, এবং চশমা খুলে অর্থাৎ সানগ্লাস খুলে গ্লাস খুলে বেটার চোখে 6.6 এবং খারাপ চোখে 6.9 এখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ওকে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, recruitment@itbppolice.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন করে নেবে যেভাবে আমি তোমাদেরকে বললাম। অ্যাপ্লিকেশান ফিজ তোমাদেরকে 100 টাকা দিতে হবে তুমি যদি ইউআর ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে। আর তুমি যদি SC ST এবং ফিমেল হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে কোনো চার্জ লাগবে না। তোমরা কিন্তু ফ্রিতে, অর্থাৎ ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো চার্জ কিন্তু তোমাদের লাগবে না। শুধুমাত্র ইডাব্লিউএস, OBC এবং জেনারেলের জন্য কিন্তু চার্জ লাগবে। সিলেকশন প্রসেস, এখানে দেখো তুমি প্রথমত অনলাইন অ্যাপ্লিকেশন করবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যখন তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে, সেই অ্যাডমিট কার্ড তোমাদেরকে PET PST সেন্টারে নিয়ে যেতে হবে, কারণ প্রথমে তোমাদের PET PST হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফেজ 1-এ। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু তোমাদের মাঠ হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, মেলের ক্ষেত্রে 1600 মিটার রান করতে হবে, 7.5 মিনিট টাইম পেয়ে যাবে। লং জাম্প করতে হবে 11 ফুট, এতে কিন্তু 3বার সুযোগ দেওয়া হবে। হাই জাম্প করতে হবে 3.5 ফুট, এতেও কিন্তু তোমরা 3বার সুযোগ পাবে। তবে রানিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না, একবারেই কিন্তু তোমাদেরকে রানিং কোয়ালিফাই করতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার তোমাদেরকে রেস করতে হবে 4 মিনিট 45 সেকেন্ড সময়। লং জাম্প করতে হবে 9 ফুট, 3বার সুযোগ, এবং হাই জাম্প করতে হবে 3 ফুট, এতেও কিন্তু ফিমেলরা 3বার সুযোগ পেয়ে যাবে। ফেজ 1-এ তোমাদের হয়ে গেল সেটা, এবং সেই দিন তোমাদের কিছু ডকুমেন্টস দেখা হবে এবং ডকুমেন্টসগুলো জেরক্স নিয়ে তারা সাবমিট করবে। তারপরে তোমাদের সেগুলো হয়ে যাওয়ার পরে, অর্থাৎ তোমাদের PET PMT, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এগুলো তোমাদের হয়ে যাবে। ফেজ 2-তে কিন্তু তোমাদের আবারও অ্যাডমিট কার্ড আসবে, তখন কিন্তু রিটেন এক্সামের জন্য তোমাদের ডাকা হবে। অ্যাডমিট কার্ড তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে অ্যাডমিট কার্ড আসছে কি আসে না। গ্রুপে তোমরা জয়েন হতে পারো, টেলিগ্রাম গ্রুপে। ফেজ 2-তে তোমাদের কি থাকবে, এখানে দেখো রিটেন এক্সাম তোমাদের 50 নম্বরে হবে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। অবজেক্টিভ টাইপ তোমাদের কোয়েশ্চেন থাকবে MCQ, 1 ঘন্টা সময় থাকবে। 50 নম্বরে কিন্তু তোমাদের MCQ তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সাফ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের OMR বা কম্পিউটার বেসড এক্সামিনেশন হতে পারে, তবে এখন কিন্তু ঠিক হয়নি। যদি তোমাদের OMR হয় তাহলে OMR দেবে, আর যদি তোমাদের কম্পিউটার বেসড হয় তাহলে কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমরা দেবে। হিন্দি ইংলিশে তোমাদের কিন্তু পরীক্ষা থাকবে, পরীক্ষা দিতে হবে। এখানে দেখো জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোয়েশ্চেন 15 নম্বর, ম্যাথ থাকবে 10টি কোয়েশ্চেন 10 নম্বর, আর রিজনিং থাকবে তোমাদের 15টি কোয়েশ্চেন 15 নম্বর। এখানে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড। আর বেসিক নলেজ অর্থাৎ হিন্দি ইংলিশ দুটো পার্ট থাকবে, তুমি যে পার্ট করবে সেটা কিন্তু 10 নম্বরে 10টি কোয়েশ্চেন, টোটাল 50 নম্বরে 50টি কোয়েশ্চেন থাকবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা এখানে কিন্তু দেওয়া নেই, যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে না। এখানে হিন্দি আর ইংলিশ দুটোর মধ্যে তুমি কিন্তু যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ করতে পারো। তুমি যদি হিন্দি গ্রামার করতে চাও তাহলে হিন্দি গ্রামার করতে পারো, ইংলিশ গ্রামার করলে তুমি কিন্তু ইংলিশ গ্রামার করতে পারো। ওকে, তারপরে ফেজ 3-তে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে 50 নম্বর। তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশান করবে, কনস্টেবল টেলারে তুমি যদি অ্যাপ্লিকেশান করো তো কীভাবে তোমাদেরকে কাটিং করতে হয়, কাপড় কীভাবে কাটিং করতে হয়, তার সঙ্গে সঙ্গে কীভাবে তোমাদের সেলাই করতে হয়, কীভাবে শার্ট বানাতে হয়, এগুলোর ব্যাপারে তোমাদের এখানে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের করা হবে। আর তুমি যদি কবলারে আবেদন করো তো কীভাবে তোমাদের কবলারের যে মুচির ব্যাপারটা কীভাবে সেলাই করতে হয়, সম্পূর্ণ তথ্য এখানে থাকবে। শুজ কীভাবে তোমাদেরকে রিপেয়ারিং করতে হয়, তার সঙ্গে সঙ্গে শুজ কীভাবে কালারিং করতে হয় এখানে দেওয়া হয়েছে। তার উপরে কিন্তু তোমাদের 50 নম্বর থাকবে, টোটাল কিন্তু 100 নম্বর। তারপরে মেরিট লিস্ট, দেন তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একের পর এক স্টেপ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে, সিম্পল প্রসেস। অ্যাপ্লিকেশান করে ফেলো। অ্যাপ্লিকেশান করার জন্য কোনো প্রকার তোমাদের শুধুমাত্র সার্টিফিকেট তোমরা ম্যানেজ করতে পারলে অ্যাপ্লিকেশান করতে পারবে। টিএ ডিএ যেভাবে তোমরা ধরে নাও তুমি PET PST দিতে যাবে, মেডিকেল এক্সামিনেশান দিতে যাবে, তারপরে রিটেন এক্সাম দিতে যাবে, যাওয়া আসা যে খরচা তোমাদের হবে সেগুলো কিন্তু তোমাদেরকে বহন করতে হবে, সেগুলো কিন্তু ডিপার্টমেন্ট কোনো মতে তোমাদের দেবে না বা বহন করবে না। ওকে, আর এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে অ্যানেক্সারগুলো রয়েছে অর্থাৎ ফরম্যাট, তোমরা জানো যে NCL এর যে ফরম্যাটগুলো হয়ে থাকে, OBC যারা রয়েছে তাদের যে ফরম্যাট, তার সঙ্গে সঙ্গে EWS যারা
যারা রয়েছে তাদের যে ফরম্যাট SC ST ফরম্যাট, এক্স সার্ভিসম্যান ফরম্যাট এখানে দেওয়া হয়েছে। ফরম্যাট তো সেম হয়ে থাকে, তোমরা সকলে জানো। তো সেই ফরম্যাট তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। এখানে কিন্তু ফরম্যাটগুলো তবুও তারা ডিপার্টমেন্টের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সেম ফরম্যাট প্রত্যেকটি ডিপার্টমেন্টের তরফ থেকে ইস্যু করা হয়ে থাকে। তো এটি ছিল বন্ধুরা ITBPর তরফ থেকে যে কনস্টেবল, কবলার, তার সঙ্গে সঙ্গে টেলরের ভ্যাকান্সি বার হয়েছে তার ফুল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তুমি যদি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি তো অনলাইন অ্যাপ্লিকেশন করে নাও। অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, লাস্ট ডেট 18/8/2024 তারিখ।